বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো উপায়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, মেনে নেওয়া হবে না দুর্বলের উপর সবলের আক্রমণ। নির্বাচনী লড়াইয়ের বিরোধিতা ভুলে দেশ গঠনে দলের সহযোগিতা চেয়েছেন তিনি। বলেছেন, জনগণের আস্থা এবং ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি। নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারের কথাও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, এ বিজয় গণতান্ত্রিকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠুভাবে ভোট আয়োজন করায় অন্তর্বর্তী সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। একই সাথে ধন্যবাদ জানান নির্বাচনে অংশ নেওয়া দলগুলোকেও। 1.5 দশকের অপশাসন পেছনে ফেলে এবার দেশ পুনর্গঠনের পালা উল্লেখ করে তিনি বলেন, এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। যাদের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ, তাদেরও স্মরণ করেন তিনি। বলেন, বিএনপির প্রতিশ্রুতির সব বাস্তবায়ন করা হবে। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে কোনো অপশক্তি যেন সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, দুর্নীতি আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই তার সরকারের অগ্রাধিকার হবে। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। ভূমিধস বিজয়ের পেছনে কোনো ইঞ্জিনিয়ারিং ছিল কিনা এমন প্রশ্নের উত্তর দেন তিনি। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। সার্ককে পুনরুজ্জীবিত করা হবে, আর দেশ ও জনগণের স্বার্থ রক্ষাই তার সরকারের পররাষ্ট্রনীতি হবে বলে পরিষ্কার করে জানিয়ে দেন তারেক রহমান। By protecting the interests of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. তারেক রহমান জানান, ট্রাইব্যুনালে চলমান মামলা ও আওয়ামী লীগের বিষয়ে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। That depends on the legal process, of course, by ensuring rule of law. ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।